প্রিয় এসএসসির ছাত্রছাত্রী, দেখো দর্শন সরণির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে উদাহরণ 6 এবং মূল 18। উদাহরণ 6 এবং মূল 18। উদাহরণ 6 এবং মূল 18 সেম, একই রকম, শুধু সংখ্যার পার্থক্য আছে, এছাড়া কোনো পার্থক্য নাই। এই অঙ্ক, এখান থেকে অঙ্ক আসলে পারে 90% এই অঙ্কটা দেয়। আমরা এই অঙ্ক খুব গুরুত্ব সহকারে দেখব। দেখো এখানে লেখা আছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, অবিচ্ছিন্ন মানে খুঁটিটার থেকে ভাঙা অংশটা আলাদা হয়ে যায়নি, ওর সাথেই ঝুলন্ত অবস্থায় আছে। অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে খুঁটি, এই খুঁটিটা আঁকাইছি, এই যে এখান থেকে ভেঙে ওটা নিচের দিকে পড়ছে, তাহলে এটা এখনো বিচ্ছিন্ন হয় নাই। এখানে যে কোণটা তৈরি করে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এবং খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই যে গোড়া থেকে 10 মিটার দূরে, এই যে 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন আছে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা খেয়াল করি, মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা এই যে লিখছি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি সমান সমান h মিটার। আর দণ্ডমান অর্থাৎ এখান থেকে এইটুকু যেটুকু দাঁড়ায় আছে একে বলা হয় দণ্ডমান। এটুকু কি x মিটার, x মিটার। এবার উন্নতি কোণ, এখান থেকে এইটা একটি কোণ BCD, এই যে BCD সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন দেখো আমি এখানে একটি ত্রিভুজ আঁকাইছি। ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটাকে বলা হয় হচ্ছে ভূমি। তাহলে লম্ব, অতিভুজ আর ভূমি। তাহলে এইটা দেখো এই কোণ, কোণের এক কোণ, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে কিন্তু কোণের দুইটা কোণ। এই একটা কোণের দেখো দুই দিকে, একদিকে অতিভুজ আর একদিকে কি ভূমি। যেটা সোজা সেটা ভূমি আর যেটা বাঁকা সেটা অতিভুজ। তাহলে আমাদের কোণ হয়েছে কোথায়? এইটা, এই যে সোজা যেটা আছে এটাকে এখন কি ধরতে হবে? ভূমি। এটা x কিন্তু এখন ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়, ভূমি এবং অতিভুজের বিপরীত দিকে কি লম্ব, কিন্তু এটা নিচের দিকে। আমরা বুঝতে পারি যে এটা হয়তো বা ভূমি, কিন্তু এটা ভূমি না, এটা কি লম্ব। লম্ব, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কোণের দুই পাশের বিপরীত পাশে যেটা থাকবে সেটা কি লম্ব। এটা যেমন বিপরীত পাশটা কি লম্ব, কোণের বিপরীত পাশে লম্ব, এখানেও এটা হচ্ছে লম্ব। এই যে আমি লিখছি লম্ব BD সমান সমান 10 মিটার। এবার CD, এই যে এইটা CD ভাঙা অংশ, CD সমান সমান AC, অর্থাৎ এই উপর থেকে ভেঙে যেটা পড়ছে সেটাই তো CD নাকি? অর্থাৎ ACও যতটুকু এই CDটাও ততটুকু। তাহলে CD সমান সমান AC সমান সমান, ACটা আবার কি সম্পূর্ণ থেকে দণ্ডমান অংশ বাদ দিলে যতটুকু থাকবে সেটাই হচ্ছে AC। এই যে AB, এই যে AB সম্পূর্ণটার থেকে দণ্ডমান অংশ এই যে BC বাদ দিলে পারে S - X। তোমার সৃজনশীল আসলে পারে এখানে হবে অ্যানসার, এটা বলবে CD এর মান নির্ণয় করো, ঠিক আছে? কিংবা এই যে অতিভুজের মান, হ্যাঁ ভাঙা অংশের মান নির্ণয় করো, এরকম CD এর মান নির্ণয় করতে বলতে পারে। হ্যাঁ, এইটুকু অ্যানসার হবে। এখন BCD হতে পায়, এখানে ত্রিভুজ কি BCD, এই BCD হতে পায় আমরা টেনের সূত্র করব। কেন টেনের সূত্র করব? একটা লম্ব এবং একটা ভূমি যদি দেওয়া থাকে ওই অঙ্কে, তাহলে কি করতে হয়? টেনের সূত্র করতে হয়। আমরা টেনের সূত্র করব, টেন কোণ BCD লম্ব বাই ভূমি। দেখো লম্ব এবং ভূমি, আমি কেবল যেটা বললাম এই যে লম্ব BD, টেনের সূত্র কিন্তু লম্ব বাই ভূমি। এই যে BD, BD এই দেখো এখানে কি দেয়া আছে লম্ব, এই যে লম্ব, ভূমি, ভূমি কি BC, এই যে ভূমি BC, দেখছো এই দেখো এর সাথে মিলে গেছে। তাহলে লম্বের মান কি লম্ব বাই ভূমি। এই যে BD এর মান 10 আর BC এর মান x 10, এটার কোণের কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3, 10/x। এবার আর গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, x ওকে x, এটা থাকি গেল। এবার অতিভুজের মান বের করব, যে এইজন্য আমার এবার অতিভুজে লাগবে sin কোণ BCD লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব বাই
অতিভুজের সূত্র লাগবে। যেহেতু দেখো sin এখানে এর মান 30 ডিগ্রি, বি এর মান এই, সি এর মান কি h x, sin 30 ডিগ্রির মান 1/2 আর এই যে 10 h x থাকলো। এবার আবার আর গুণ করছি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা গুণ করলে h x 10 দুগুণে কত 20 h। এবার x এর মান আমরা এই যে এখানে পাইলাম, কিন্তু x এর মান কত 10√3, এই যে 10√3 20। এবার দেখো এই h মাইনাস এটা ওই পাশে দিয়ে দিলাম, মাইনাসটা ওই পাশে গেল, প্লাস এই 10 আগে থয়ে দেব, এই 20 থয়ে দিয়ে এইটা আগে আমরা কি করব মান বের করে নেব ক্যালকুলেটরে, ঠিক আছে। যদি 20 আর 10 এর 30 তুমি লিখে √3 এর মান বের করো, তাহলে কিন্তু উত্তরের সাথে মিলবে না। 10 √3 টিপলে পরে এই মানটা আসবে 3 এই 17.320 সামথিং আরো বের হবে। তাহলে এটা না লিখে এটা কি পড়তে আছে, যোগ পর্যায়ে 20 আর 17 37, এটা যোগ করলে পরে এটা হবে। এখানে প্রায় দেব, কেন প্রায় দেব, পয়েন্টের পরে কিন্তু আরো আছে, এজন্য প্রায় দেব। তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এটাই উত্তর।